ডক্টর মোহাম্মদ ইউনূস কি শেখ হাসিনার মতো শুরু হইল নাকি? চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ করার জন্য আন্দোলন করতে গেছে। তারা প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘেরাও করবে। পুলিশের বাধা এবং সেখানে টিয়ার সেল পর্যন্ত ছোড়া হয়েছে, তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এর কারণে অনেকেই বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি শেখ হাসিনার মতো শুরু করলো নাকি, যে কোনো আন্দোলন করা যাবে না। আবার এদিকে অনেকে খুঁজতেছে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, হই হই রই রই সেই সমন্বয়করা গেল কই, হই হই রই রই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ গেল কই। কারণ হলো আমাদের যে উত্তরবঙ্গ আছে, এই উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রচুর পরিমাণে বন্যা কবলিত হয়ে গেছে, যার কারণে তাদের কাছে যে টিএসসির কোটি কোটি টাকা রয়েছে, এই কোটি টাকা তারা ওইখানে ব্যয় করা হোক, এরকম একটা আলোচনা চলতেছে। এখন তারা গেল কই? আর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ি ঘেরার জন্য যে গেছিল, এই জায়গায় একটা বিষয় আছে, সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের যে প্রেসিডেন্ট হইল, হওয়ার পরের সেই কাজের বুয়াইতে শুরু করিয়া এমন কোনো সেক্টর নাই যে সেক্টরেতে আন্দোলন শুরু হয় নাই। এই ৩৫ বছর বয়সসীমা করা হোক, এই ব্যাপারটা শেখ হাসিনার আমলেও কিন্তু হয়েছে। তখন কিন্তু এইভাবে ঘেরাও করার মতো সাহসীরা পায় নাই। আর যখনই এখন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পাইছে সাধারণ ছাত্র জনতার হাত ধরে, তখন এরা একেবারে প্রধান উপদেষ্টার যে বাসভবন আছে সেটা ঘেরাও দিবার চলে গেছে। অপেক্ষা করেন, যদি সারা বাংলাদেশের পুরো বাংলাদেশের সবার মনের কথা এটি হয় যে বয়সসীমা ৩৫ করা হোক, চাকরির বয়সসীমা, এলিপারে অবশ্যই আমি বলবো যারা আছে এই ব্যাপারে মতামত দেওয়ার মতো, তাদেরকে বলবো আপনারা এই সিদ্ধান্ত নেন যে চাকরির বয়স ৩৫ করা হোক। কারণ হচ্ছে করোনা থেকে শুরু করিয়া বাংলাদেশের যেসব দুর্যোগ গেছে, এর জন্যই বাংলাদেশের অনেক মানুষ অনেক ক্ষতির মুখে পড়ছে, অনেক মানুষ পড়ালেখায় অনেক পিছিয়ে পড়ছে। তাদের জন্য আসলে এটা দরকার, নইলে পরে তাদের উপর অনেক বড় অবিচার হবে, অনেক বড় অন্যায় হবে।